আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সকলের সাথে লাইভে এসে টেলিগ্রামে কথা বলেছে এবং গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সকল দেশের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে হঠাৎ করে যোগাযোগ বাড়িয়ে দেওয়ার কারণ কি এবং কেন তাদেরকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে সংগঠিত করার চেষ্টা করছে। তার মেইন কারণ হচ্ছে, শেখ হাসিনা কিন্তু কিছুদিন আগে হুঙ্কার দিয়ে বলেছে, আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরব, 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরব। তিনি যদি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরতে হয় এবং মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে হয়, তাহলে আওয়ামী লীগের যত শীর্ষ পর্যায়ের নেতারা আছে সকলের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং সকলকে একই ছাতার নিচে নিয়ে আসতে হবে এবং সকলকে সংগঠিত করতে হবে। যে দেশে থাকুক না কেন সেটাই শেখ হাসিনা করছে। এবং আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে আন্দোলন সংগ্রাম করবে রাজপথে এবং কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশ জুড়ে নেতাকর্মীদের সংগঠিত করা যায়, সেই বিষয় নিয়েও তিনি খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন, কারণ 2 বছরে আওয়ামী লীগ যে শক্তি সঞ্চয় করতে পারেনি, এই রিসেন্টলির মধ্যে আওয়ামী লীগ সেই শক্তি সঞ্চয় অলরেডি করে ফেলেছে, একমাত্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। অনেকেই আমাকে বলতো, ভাই শেখ হাসিনার তো বয়স হয়েছে, শেখ হাসিনা এই দুঃসময়ে এসে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে? আওয়ামী লীগের যত শীর্ষ পর্যায়ের নেতারা আছে বিভিন্ন দেশের মধ্যে চলে গিয়েছে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদেরকে সংগঠিত করতে পারবে, এক ছাতার নিচে আবার আনতে পারবে? তখন আমি তাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম, এটা হচ্ছে শেখের বেটি, শেখের রক্ত এই শেখ হাসিনার মধ্যে বহমান আছে। 80 বছর হোক বা 90 বছর হোক, যতদিন উনি বেঁচে আছে বাংলাদেশ আওয়ামী লীগকে উনি আবার দাঁড় করিয়ে ছাড়বে এবং সুসংগঠিত করে ছাড়বে এবং আবার আগের রূপে শক্তি সঞ্চয় করে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। শেখ হাসিনার উপর আপনারা আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। সেটাই কিন্তু শেখ হাসিনা এখন করে দেখাচ্ছে। দিন রাত 24 ঘন্টা তিনি বাংলাদেশ বলেন এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে একদম তৃণমূলের সকল নেতা কর্মীদের সাথে তিনি যোগাযোগ স্থাপন করছে, উৎসাহিত করছে এবং আবেগঘন কথা বলছে। যেখানে হুঙ্কার দেওয়া প্রয়োজন সেখানে হুঙ্কার দিচ্ছে, যেখানে হুঁশিয়ারি করা প্রয়োজন সেখানে হুঁশিয়ারি করছে। এইরকম দূরদর্শী নেত্রী 80 বছর কি 90 বছর কি, তিনি বেঁচে থাকাটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিষয়। সেটাই কিন্তু তিনি যতই দিন যাচ্ছে ততই প্রমাণ করে দিচ্ছে। তাই আপনারা হতাশাগ্রস্ত হবেন না। যেখানে 80 বছরের একজন মানুষ এত বড় একটা ধাক্কা খেয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তার কাছের মানুষগুলা, 5 আগস্ট উনি মারাও যেতে পারতেন, সেখানে তিনি হতাশাগ্রস্ত হন নাই, সেখানে তিনি এখনো নরম হন নাই, সেখানে তিনি এখনো উজ্জীবিত আছেন, সকলের সাথে যোগাযোগ স্থাপন করছেন, সকলকে উজ্জীবিত করে সংগঠিত করার চেষ্টা করছেন। সেখানে আমি আর আপনি কে? আমরা এখনো তরুণ, হয়তোবা আমাদের সিনিয়র যারা আছেন তাদের বয়স হয়তো কারো 40 কারো 50 হয়েছে। আপনারা কেন হতাশাগ্রস্ত হয়ে নির্জীব হয়ে বসে থাকবেন? আপনারাও আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, মুজিবাদর্শের সৈনিক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করুন, তাদেরকে সংগঠিত করুন, তাদেরকে উজ্জীবিত করুন। তাদেরকে বলুন, শেখ হাসিনা যেখানে এখনো হতাশাগ্রস্ত হয়নি, এত খারাপ সময় ফেস করার পরও, 1975 সালে 15 আগস্ট ওনার বাবা মা সকলে মারা যাওয়ার পরও এবং 5 আগস্টের মতো এইরকম খারাপ সময় ফেস করার পরও, সেখানে আমাদের তো এরকম খারাপ সময় আসে না, আমরা কেন মন মরা হয়ে বসে থাকবো? আমরা উজ্জীবিত হব,
আমরা সুসংগঠিত হব এবং যারা হতাশাগ্রস্ত হয়ে বসে আছে তাদেরকে উজ্জীবিত করব এবং শেখ হাসিনার ডাকের অপেক্ষার জন্য আমরা সংগঠিত হয়ে থাকব। যখনই শেখ হাসিনা ডাক দিবে তখনই আমরা সকলে রাজপথে নেমে জনগণকে নিয়ে রাজপথ দখল করব। ওই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শেখ হাসিনাই সেই প্রস্তুতি জন্যই সারা পৃথিবীর সকল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের সাথে এখন লাইভে অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে, তাদেরকে যে সকল বার্তা দেওয়া শুরু করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। সেই বিষয়গুলো তো আমি আপনাদের সাথে একেবারে খোলাসা করতে পারি না এবং শেখ হাসিনা যে সকল গোপন বিষয় নিয়ে লাইভে আলোচনা করেছে সে সকল বিষয়গুলো তিনি আউটও করতে পারেন না। সো যে সকল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেই বিষয়গুলো আপনাদেরকে আমি এই ভিডিওর আলোচনায় বোঝানোর চেষ্টা করেছি, আর যেগুলো দলের সিক্রেট বিষয় সেগুলো আমি আপনাদের সামনে খোলাসা করতে পারবো না। হয়তোবা আমিও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবগত নেই, সেগুলা একান্ত শীর্ষ পর্যায়ের নেতাদের সিক্রেট বিষয় এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিক্রেট বিষয়। আশা করছি আমি এই ভিডিওর আলোচনার মধ্যে যে সকল বিষয়গুলো আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে আমার শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি সবসময় একটা কথা বলি, বিড়ালের মতো 12 বছর বেঁচে থাকার চেয়েও বাঘের মতো আপনি একটা দিন বেঁচে থাকেন। আপনাকে জাতি মনে রাখবে, বিড়ালের মতো মরে গেলে জাতি আপনাকে কখনো মনে রাখবে না। মনীষীরা বলেছে না, জন্মেছিস যখন একটা চিহ্ন রেখে যা। সত্যিকারের যদি মুজিবাদর্শের সৈনিক হয়ে থাকেন, সত্যিকারের যদি আওয়ামী লীগের রাজনীতি করে থাকেন, তাহলে মরার আগে, জেল জুলুম শিকার হওয়ার আগে, ঘর বাড়ি ছাড়া হয়ে এবার পালিয়ে পালিয়ে থাকার আগে রাজপথে নেমে এমন কিছু করে যাবেন যে আপনি যদি একদিনে মারাও যান, অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশের জনগণ আপনাকে সেই দিনটা যখনই আসবে তখনই স্মরণ করবে। মনীষীরা এই ধরনের কথা এমনি এমনি বলে নাই। তাই আপনারা হতাশাগ্রস্ত থেকে সরে আসুন, সবসময় উজ্জীবিত থাকুন। এটা বিশ্বাস রাখবেন, বাংলাদেশে এখনো 8 থেকে 10 কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ভালোবাসে। তারা সুযোগ পেলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে এবং সেটাই হবে ফাইনাল দিন এই জামাত শিবির এবং এনসিপির টোকাইদের। তারা একেবারে বাংলাদেশ থেকে ভ্যানিশ হয়ে যাবে আর জীবনও বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। হয়তোবা বিএনপি কিছু বছরের জন্য কোনটা সঙ্গে থাকলো, বিএনপি আবার ব্যাক করবে, কিন্তু এই জামাত এবং এনসিপির টোকাইরা বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ব্যাক করবে না। আগামীতে এমন পরিস্থিতি হবে বাংলাদেশের রাজনীতিতে। আশা করছি আমি যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন ক্লিয়ারলি সকল বিষয় একেবারে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।